অস্বাভাবিক শীত পড়ছে, আমার বাবা বয়োবৃদ্ধ মানুষ, এই পরিস্থিতিতে তিনি ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন কিনা? খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওযু করতে গেলে তার অঙ্গহানি হওয়া, অঙ্গ অবশ হয়ে যাওয়া কিংবা দুরারোগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায়, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন না। গিজারের ব্যবস্থা করে গিজারের মাধ্যমে তিনি ওযু করতে পারেন, গরম পানি দিয়ে, অথবা অন্য কোনো উপায়ে পানি গরম করে তার মাধ্যমে ওযু করতে পারেন। কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি তায়াম্মুম যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। তানহা ইসলাম লিখেছেন, অপারেশন রোগী হাতে ক্যানোলা, প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার পরা, রক্ত যাচ্ছে, উনি কিভাবে নামাজ আদায় করবেন? আল্লাহ মাফ করুন, ওই অবস্থাতেই উজু করা গেলে উজু, উজু না করা গেলে তায়াম্মুম করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বসে যেভাবে সামর্থ্য আছে সেভাবে তিনি নামাজ পড়বেন। এমনকি যদি ব্লিডিং হয়, আল্লাহ রহম করুক তার প্রতি, তাহলে ওই অবস্থাতে তাকে সালাত আদায়ের চেষ্টা করতে হবে বা সালাত আদায় করতে হবে। শাহিনা আক্তার লিখেছেন, বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন। শীতকালে আমি নিয়মিত গোসল করি না, আর জুমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি, এটা ঠিক হয়েছে কিনা? আমার মা আমাকে এই জন্য বকাঝকা করেছেন। আপনার নামাজ তো হয়ে গেছে, কিন্তু জুমার দিনে গোসল করাটা সুন্নাহ। আপনি গোসল না করে একটা সুন্নাহ থেকে বঞ্চিত হয়েছেন, অতএব আপনার মায়ের বকাঝকা ওই অর্থে ঠিকই আছে।